10 মাসও পার হয়নি এর মধ্যেই গভীর রাজনৈতিক সংকটে পড়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক চাপ, আন্দোলন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে সরকার একরকম অস্তিত্ব রক্ষার লড়াই। সবচেয়ে আলোচিত বিষয়, ডক্টর ইউনূস নিজেই পদত্যাগের কথা ভাবছেন, আর সেটি সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এর 3 দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর ইউনূস। লক্ষ্য ছিল সংস্কার, বিচার এবং অবাধ নির্বাচন, কিন্তু 10 মাস পেরোতেই সেই সরকার এখন নিজেই সংকটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে, ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের এক বৈঠকে স্পষ্টভাবে তার পদত্যাগের ভাবনার কথা জানান। এরপর থেকেই সরকারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ডক্টর ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য ওনার প্রয়োজন রয়েছে। তবে কয়েক ঘন্টা পর ফয়েজ আহমেদ দাবি করেন, এটি তার ব্যক্তিগত অভিমত, সরকারি ভাষ্য নয়। সরকারের ভেতরে এক ধরনের বিভ্রান্তি স্পষ্ট। উপদেষ্টাদের মধ্যে কেউ প্রকাশ্যে মত দিতে না চাইলেও স্বীকার করছেন সরকার টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা 3টি দায়িত্ব নিয়ে এসেছি: সংস্কার, বিচার, নির্বাচন, কিন্তু কোনো কাজই করতে পারছি না। সবাই যদি সহযোগিতা না করে তাহলে আমাদের ভাবতেই হবে দায়িত্ব পালন সম্ভব কিনা। অন্যদিকে রাজনৈতিক দলগুলো সরকারের উপর চাপ বাড়াচ্ছে। বিএনপির দাবি, নির্বাচনের রোডম্যাপ এখনই ঘোষণা করতে হবে। দলটির নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডক্টর ইউনূসের পদত্যাগ তাদের দাবি নয়, কিন্তু রোডম্যাপ না এলে সরকারের প্রতি তাদের সমর্থন থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা পদত্যাগ চাই না, আমরা চাই নির্বাচনের রোডম্যাপ। তা না হলে জনগণ বিকল্প খুঁজে নেবে। একই সঙ্গে জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, হেফাজত সহ আরও কয়েকটি দল সংস্কার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে সরকারকে চাপ দিচ্ছে। এমনকি জামায়াত আজ বিকেলের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বসবেন। তবে সবচেয়ে বড় আশঙ্কা, অন্তর্বর্তী সরকারের অভ্যন্তর থেকেই ভরসার ঘাটতি দেখা দিচ্ছে। উপদেষ্টা পরিষদ মনে করছেন, বিএনপির সমর্থিত প্রশাসন নিরপেক্ষ নির্বাচন কঠিন হবে। এই দায় নিতে চাচ্ছে না প্রধান উপদেষ্টা। নির্বাচনের রোডম্যাপ, রাজনৈতিক চাপ, প্রশাসনের ওপর আস্থা সংকট সব মিলিয়ে দেশের অন্তর্বর্তী সরকার যেন টালমাটাল জাহাজের কাপ্তানহীন নৌকা। ডক্টর ইউনূস কি সত্যি পদত্যাগ করবেন, নাকি নতুন কোনো সংলাপ বা সমঝোতার পথ খুঁজবে সরকার? প্রশ্নগুলো এখন সময়ের। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।